ভিউয়ার্স, আপনি যেখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আছি এখন ইনকাম ট্যাক্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ ট্যাক্স বারে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আইনজীবী স্বরূপ দা। আমরা এখানে আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে 2026 এবং 27 অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিলের যে প্রয়োজনীয় কাগজপত্র। তো আমি বিষয়টি শেয়ার করার জন্য আমি বিশেষভাবে আছে আমাদের স্বরূপদাকে বলবো যে আজকে আমাদের যারা ভিউয়ার্স এবং আমাদের যারা গ্রাহক রয়েছে তারা যাতে অতি সহজে বিষয়টি বুঝতে পারে এবং তারা রিটার্ন দাখিল করতে যে কী কী কাগজপত্র নিয়ে আসতে পারে এবং কী কী কাগজপত্র দরকার, এটা আজকে আমাদের মনিটর থেকে অত্যন্ত সুন্দরভাবে স্বরূপদা একটু আপনি ব্যাখ্যা করেন। জি, আমাদের প্রথমেই জানতে হবে যে আয়কর রিটার্ন দাখিলটি যিনি করছেন তার পেশা কী। তিনি যদি চাকরিজীবী হন তাহলে তার জন্য আমাদের লাগবে বেতন বিবরণী 1/7/2025 হতে 30/6/2026 পর্যন্ত, তার ব্যাংক হিসাব বিবরণী, তার ডিপিএসের বিবরণী, তার প্রভিডেন্ট ফান্ডে কত টাকার সর্বশেষ ব্যালেন্স আছে এবং সেই বছর উক্ত বছরের এই সময়ের জন্য 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত তার কত টাকা কেটেছে, প্রাপ্ত সুদ এবং উৎসকর, তার বেতনের থেকে যে উৎসকর কাটা হয়েছে তার সার্টিফিকেট লাগবে। তার সাথে লাগবে তার যদি কোনো সঞ্চয়পত্র, শেয়ার, মিউচুয়াল ফান্ড, জমি বাড়ি কোনো থেকে যদি ইনভেস্টমেন্ট থাকে সেই ইনভেস্টমেন্টের বিবরণী এবং ইনভেস্টমেন্টের বিপরীতে কতটুকু সে ইন্টারেস্ট বা প্রফিট পেয়েছে এবং তার থেকে কতটুকু করকর্তন হয়েছে সেটার একটি সার্টিফিকেট লাগবে। যেটা তিনি সহজেই যেখানে তিনি ইনভেস্ট করেছেন, সেটা তার ব্রোকারেজ হাউস হোক, সেটা তার সঞ্চয় ব্যুরো হোক, সেখানে যে অতি সহজে তিনি চাইলেই তিনি পেয়ে যাবেন। তার সাথে তিনি যদি বাড়ি মালিক হন, তিনি যদি বাসার থেকে তার বাসা বাড়ি থেকে তার যদি কোনো আয় থাকে এবং তিনি যদি বাড়ি ভাড়া পান, সেই ক্ষেত্রে তার লাগবে হোল্ডিং ট্যাক্স, ভূমিকর প্রদানের রসিদ এবং তার হাউস বিল তৈরির ওপরে যে তার যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণ কতটুকু 30/6/2026 তারিখ পর্যন্ত কত টাকা তার বাকি রয়েছে সেটার আউটস্ট্যান্ডিং কপি তার লাগবে। তার সাথে যদি এমন কোনো আমাদের প্রবাসী করদাতা বা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা থাকেন, তার আত্মীয় স্বজন যারা তাকে রেমিটেন্স পাঠান, তার রেমিটেন্সের সার্টিফিকেট এটা লাগবে। তার সাথে যদি কোনো ব্যবসায়ী হন, আমাদের ব্যবসায়ীদের জন্য আমরা রিটার্ন দাখিল করে থাকি, সেই ব্যবসায়ী বা পেশার ক্ষেত্রে তার যদি ব্যবসার ওপর কোনো লোন থাকে তার কাগজ লাগবে, তার ট্রেড লাইসেন্স, যিনি যে ব্যবসা করে সেই ট্রেড লাইসেন্স এবং সেই বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট উভয়ের আলাদা আলাদা কপি লাগবে। যদি তিনি ঠিকাদার হন সেই ক্ষেত্রে তার পেমেন্ট সার্টিফিকেট এবং তার উপরে যা তার টিডিএস কর্তন করেছে সেটার একটি সার্টিফিকেট, তিনি যে কাজ করেছেন যে জায়গা থেকে সেখান থেকে দিবে, সেটা আমাদেরকে লাগবে। এর সাথে যদি তিনি অন্য কোনো পেশার সাথে জড়িত থাকে, হ্যাঁ, তার যদি অতিরিক্ত অ্যাডভান্স AIT অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে থাকে তার একটি সার্টিফিকেট আমাদের লাগবে। অসংখ্য ধন্যবাদ স্বরূপ দাদাকে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য। আপনারা জানেন যে 2026 এবং 27 অর্থ বছরের রিটার্ন দাখিল চলছে। আপনারা যারা এখনও রিটার্ন দাখিল করতে চান এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ময়মনসিংহ ট্যাক্স বার রেজিস্ট্রেশনের সময় দিচ্ছি। পাশাপাশি আমাদের যারা ভালুকা গ্রাহক আছেন এবং ভালুকা আমাদের একটি অফিস আছে আমাদের বাস স্ট্যান্ডের রায়হান টাওয়ার পশ্চিম পাশে, ওইখানে আমাদের লিফটের 4-এ আমরা সময় দিচ্ছি। আপনারা যে কোনো সম্পর্কে রিটার্ন সম্পর্কে যে কোনো তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন এবং আপনারা তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আশা করি বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন যে 2026 এবং 27 অর্থ বছরে আপনারা জানেন ট্যাক্স দাখিলের কিছু একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা আমরা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।